এফ হাসান আরিফের জানাজা ও দাফন নিয়ে আরও জানাতে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। নূর, জানাজা শুরু হয়েছে কিনা, কারা কারা জানাজায় অংশ নিচ্ছেন, বিস্তারিত জানাবেন। গতকাল সন্ধ্যায় কিন্তু উপদেষ্টা এফ এ হাসান আরিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে ধানমন্ডির বাইতুল আমান জামে মসজিদে এবং পূর্ণ নির্ধারিত সময় অনুযায়ী হাইকোর্ট প্রাঙ্গণে এই জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 11টা বেজেছে ঠিক। আমরা দেখছি যে প্রস্তুতি অলরেডি শেষ পর্যায়ে, মানে ইতিমধ্যে প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। জানাজার অংশ নেওয়ার জন্য প্রত্যেকে এসে উপস্থিত হয়েছেন। জানাজায় অংশ নিতে প্রধান বিচারপতি এসেছেন, অ্যাটর্নি জেনারেল এসেছেন। পাশাপাশি আমরা দেখলাম যে তার একসময়ের সহযোদ্ধা বা সহকর্মী বলা যায় ডক্টর কামাল হোসেন, তিনিও এসেছেন জানাজায় অংশ নিতে। তার প্রবীণ যে সহকর্মীরা ছিলেন, সহযোদ্ধারা ছিলেন, তাদের অনেকেই এসেছেন যারা একটা সময় এই আদালত প্রাঙ্গণে একসাথে কাজ করেছেন হাসান আরিফের সাথে। তার পরিবারের সদস্যরা উপস্থিত আছেন, বিএনপি পন্থী আইনজীবী কোরামের সদস্যরা উপস্থিত আছেন, তাছাড়াও রাজনৈতিক নেতাকর্মীদের অনেকেই উপস্থিত হয়েছেন। তবে আরেকটি যেটি আগে থেকে পূর্ব নির্ধারিত ছিল না, জানানো ছিল না, যে বেলা 12টায় আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে সচিবালয় প্রাঙ্গণে। যেহেতু তিনি উপদেষ্টার দায়িত্বে ছিলেন এবং সচিবালয়ের দায়িত্বে ছিলেন, সেই জায়গা থেকে তাকে শ্রদ্ধা জানাবে সচিবালয় কর্তৃপক্ষ বা সচিবালয়ের যারা কর্মকর্তা কর্মচারী আছেন। সেই সুযোগ করে দেওয়ার জন্যই কিন্তু এই সিদ্ধান্তটি হঠাৎ করেই নেওয়া হয়েছে, যেটা আজকেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে বেলা 12টায় সচিবালয় প্রাঙ্গণে তার আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। তবে একটি সিদ্ধান্তে কিছুটা রদবদল এসেছে। গতকালকে ল্যাব 8-এ শেষবারের মতো উপদেষ্টাকে দেখার পরে সৈয়দ রিজন হাসান আমাদেরকে জানিয়েছিলেন যে তার মেয়ে কানাডাতে আছে, তার জন্য অপেক্ষা না করে আজকেই তাকে বুদ্ধিজীবী কবরস্থানে, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। সেই সিদ্ধান্ত থেকে কিছুটা আসলে পরিবর্তন হয়েছে। আসলে তার মেয়ে আসবেন 22 তারিখ রাতে এসে পৌঁছাবেন এবং তার মেয়ের জন্য অপেক্ষা করা হবে বলে কিন্তু এখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বা সেই প্রক্রিয়া চলমান, যে তার মেয়ে আসা পর্যন্ত আসলে অপেক্ষা করা হবে দাফনের জন্য। তারপরে আমরা যতটুকু জেনেছি যে হাইকোর্ট প্রাঙ্গণে জানাজা শেষে তাকে সচিবালয়ে নেওয়া হবে, সচিবালয়ের পরে তাকে বারডেমের হিমঘরে রাখা হবে এবং তার মেয়ের আসা পর্যন্ত তাকে অপেক্ষা করা হবে, এরপরে দাফন করা হবে বলে আমরা শেষ পর্যন্ত, মানে এখন পর্যন্ত সেটি জানা গেছে। আমরা দেখছি জানাজায় অংশ নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনারও জানাজায় উপস্থিত হয়েছেন। এছাড়াও কিন্তু বেশ কয়েকজন আরও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আইনজ্ঞ, মানে আইন পেশার সাথে যারা অতপরিতভাবে দীর্ঘদিন ধরে জড়িত, তারাও কিন্তু অংশগ্রহণ করেছেন। এই মুহূর্তে উপদেষ্টা হাসান আরিফের স্মৃতিচারণ করে তার জন্য দোয়া প্রার্থনা করে বক্তব্য দেওয়া হচ্ছে। এর পরেই মূল জানাজার যে আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন করা হবে। এর পরে নেওয়া হবে সচিবালয় প্রাঙ্গণে, সেখানে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল 3:35 তিনি ল্যাব 8-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসকরা বলছেন যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যুবরণ করেছেন বা তার মৃত্যুর কারণ হৃদরোগের আক্রান্ত হওয়া। তার পরিবারের সদস্যরা বলছেন যে দুপুরে ভাত খাওয়ার পরেই হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন, তাকে হাসপাতালে নেওয়া হলে পরে চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। হাইকোর্ট প্রাঙ্গণ থেকে জানাচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।